বন্ধুরা, আপনারা কখনো ছুরি কিংবা বটি ছাড়াই মাছ কেটে দেখেছেন? এরকম একটি ক্লিপের সাহায্যে এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই তাড়াতাড়ি করতে সাহায্য করবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। এরকম ধরনের সাদা পিসটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই এই ধরনের পিসটাগুলোকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ পরিমাণ রিফাইন তেল। দেখুন, তারপর আমি এখানে একটি ব্রাশের সাহায্যে পুরো পিসটাটায় খুব ভালো করে এই রিফাইন তেলটাকে লাগিয়ে নেব। খুব ভালো করে সব সাইডেই কিন্তু এইভাবে রিফাইন তেলটাকে আমাদের লাগিয়ে নিতে হবে। এই যে পিসটাটা তৈরি করছি বন্ধুরা, এই রকম পিসটা বাজারে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে আমাদের কিনতে হয়। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তৈরি হয়ে গেল বাটার পেপার। অনেক সময় আমরা কেক বা অন্যান্য কিছু করতে চাই, দেখা যায় বাটার পেপারের প্রয়োজন বাড়িতে নেই। সেই ক্ষেত্রে এরকম একটি বাটার পেপার তৈরি করে বাড়িতেই নিতে পারেন। এক্সট্রা তেলটা আমি কাপড় দিয়ে মুছে নিলাম। কেক বা অন্যান্য কিছু, যে কোনো কিছু খুব সহজেই তৈরি করে নিতে পারবো। আপনারা এরকম বাটার পেপার কিন্তু তৈরি করে ঘরের মধ্যেও রেখে দিতে পারেন। এর ফলে আপনাদের অনেকটা টাকাই কিন্তু সেভ হবে। আশা করছি ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদের উপকারে আসবে। অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, ডালের বড়ি নিয়ে। এই ধরনের ডালের বড়ি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু দেখা যায় আমরা যখন ডালের বড়িটা বর্ষাকালে নিয়ে আসি না, ঘরে 1 থেকে 1.5 মাস থাকলেই ডালের বড়ির মধ্যে ফাঙ্গাস ধরে যায়, ডালের বড়িটা পোকা ধরতে শুরু করে। তাই কিভাবে রাখলে ডালের বড়িটা পোকা ধরবে না, অনেক দিন ভালো থাকবে? সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছে এখানে আমি সরিষার তেল। দেখুন, সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা ডালের বড়ির গায়ে এইভাবে খুব ভালো করে লাগিয়ে নেবেন। সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা আছে, তার কারণে ডালের বড়িতে কখনোই পোকা ধরবে না। এবার আমি এয়ার টাইট একটি কন্টেনারের মধ্যে এইভাবে ডালের বড়িটাকে দেখুন ভরে রেখে দিচ্ছি। পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের ডাল নিয়ে। এই ধরনের ডালগুলো যখন আমরা রান্না করি, প্রেশার কুকার ব্যবহার করি, ছোলার ডাল, মটর ডাল, অড়হরের ডাল, কিন্তু এই অনেকের যাদের ইউরিকের সমস্যা আছে, ইউরিক অ্যাসিডের সমস্যা, তাদের কিন্তু প্রেশার কুকারের ডাল খেলে আরও বেশি ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা কিন্তু করতে পারেন। দেখুন, এখানে একটি পাত্রের মধ্যে আমি জল দিয়ে ডালটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ডালটাকে যদি আপনারা ফুটিয়ে নেন, ডালের ওপরে দেখুন একটি ফেনা তৈরি হয়েছে। এই ফেনাই কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, আর প্রেশারে ডাইরেক্ট দিলে কিন্তু এই ফেনাটা ডালের সঙ্গেই থেকে যায়। তাই আপনারা 1 মিনিট মতো এইভাবে ডালটাকে যদি একটু গ্যাসে ফুটিয়ে নিয়ে ফেনাটা ফেলে দেন, তারপর আপনারা ডালটা প্রেশার কুকারে দেন, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়বে না, এমনকি খুব সহজেই আপনারা ডাল খেতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু রুমাল থাকে, যে রুমালগুলো আমরা হয়তো কোনো কাজে ব্যবহার করি না, পুরনো রুমাল। তাই এগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে রুমালটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। সুতোর সাহায্যে রুমালটাকে 3 দিকের অংশ আমি এইভাবে ছোট ছোট করে সেলাই করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে যদি আমরা সেলাই করে নিই, অসাধারণ একটি জিনিস কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে, যেটা প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করতে সাহায্য করবে। দেখুন, আমি এইভাবে খুব ভালো করে এটাকে সেলাই করে নিলাম। একইভাবে যে আরেকটি রুমাল আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, সেটাকেও না আমি এইভাবেই সেলাই করে নেব, 3 সাইড মুড়িয়ে। দেখুন, এটাও সেলাই হয়ে গেল। কি কি কাজে আমরা এটাকে ব্যবহার করি চলুন তাহলে দেখে নিই। আমরা অনেক সময় তরকারি রান্না করি না, দেখা যায় আমাদের কড়াইটা ধরার প্রয়োজন পড়ে। অনেকেরই কিন্তু সাঁড়াশি ব্যবহার করতে ভালো লাগে না, ঠিকমতো ধরে যেন কমফোর্টেবল ফিল করে না। সেক্ষেত্রে এরকম একটি কাপড় তৈরি করে নিলে খুব সহজেই আমরা গরম কড়াই ধরতে পারবো, ধরতে কোনো অসুবিধা হবে না, তাপ লাগবে না। বিশেষ করে ভাত রান্না করার পর ভাতের হাঁড়ির ফ্যান গেলতে গেলে আমাদের অনেক সময় হাতে তাপ লাগে। এইভাবে দুটো রুমাল দিয়ে যদি তৈরি করে নিই, কত সহজেই দেখুন গরম হাঁড়িটাকে আমরা ধরতে পারছি, হাতে আমাদের কোনো রকম তাপ লাগছে না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে চাবির রিংগুলো থাকে, এই ধরনের চাবির রিংগুলোর মধ্যে চাবি ঢোকাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই আপনারা নিয়ে নেবেন একটি পেন। পেনের সাহায্যে এইভাবে দেখুন চাবির রিংটাকে একটু আলগা করে নেবেন। এইভাবে যদি পেনের সাহায্যে চাবির রিংটাকে আলগা করে নেন,
তাহলে রিংটা আলগা হয়ে যাচ্ছে, চাবিটা ঢোকাতে কোনো রকম আপনাদের অসুবিধাই হবে না। দেখুন কত সহজে ঢুকিয়ে নিলাম। একইভাবে আলগা করেই আপনারা চাবিটা খুলেও নিতে পারবেন। আমরা যেখানে মাছ কাটি, বিশেষ করে কিচেন স্ল্যাবে, ঘরের মেঝেতে, সেখান থেকে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে, মাছি ঘোরাঘুরি করতে থাকে। তাই ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন। সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নেবেন, সেই জায়গাটায় খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, নয় মুছে নেবেন। মাছের আষ্টে গন্ধ চলে যাবে, মেজোতে কোনো রকম দাগ হবে না, এমনকি মাছিও কিন্তু সেই জায়গাটায় ঘোরাঘুরি করবে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ তুলোটাকে দেখুন আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তুলোর ঠিক মাঝখানটায় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান, তারপর কিছুটা পরিমাণ রসুনের খোসা, দুটো লবঙ্গ দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিতে হবে, মানে একটি সলতে টাইপের আমাদের তৈরি করতে হবে। এবার আমি নিয়েছি একটি প্রদীপের মধ্যে সলতেটাকে বসিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ধরিয়ে দেব। যখন বাড়িতে মশার উৎপাত খুব বেড়ে যায়, এমনকি থাকা যায় না, মশার কামড়ের চোটে দরজা জানলা সব বন্ধ করে রাখতে হয়, এই ধরনের একটি প্রদীপ ধরাবেন। প্রদীপটা ধরিয়ে আপনারা যদি পুরো ঘরের সব জায়গায় দেখাতে পারেন এর ধোঁয়ার মধ্যে রয়েছে কিন্তু জোয়ানের গন্ধ, লবঙ্গের গন্ধ, রসুনের খোসার গন্ধ, যেটা বাড়ি থেকে মশা মাছি তো দূর করবেই, সেই সঙ্গে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে। কোনো রকম কেমিক্যাল যুক্ত আমাদের মশা মারার তেল বা মশা মারার ধূপকাঠি ব্যবহার করতে হবে না। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে, অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, রসুনের খোসা ছাড়াতে অনেক সময় খুবই সমস্যার মধ্যে পড়তে, অনেক সময় কোথাও যাওয়ার থাকে কিন্তু নখ দিয়ে রসুনের খোসা ছাড়ালে নখটা গন্ধ হয়ে যায়, মানে নোংরা হয়ে যায়, নখ থেকে বাজে গন্ধ বেরায়। আমাদের বাড়িতে বাচ্চাদের পুরনো কিন্তু এই ধরনের পেন্সিল কাটার কল থাকে। পেন্সিল কাটার একটি কল নিয়ে যদি আপনারা রসুনের মুখটায় এইভাবে একটু ঘুরিয়ে নেন, মানে ঢুকিয়ে, তাহলে দেখবেন রসুনের মুখটা খুব সহজেই আলগা হয়ে যাবে। এমনকি নখ দিয়ে আপনাদের টানাটানি করতে লাগবে না, আর আপনাদের নখটাও গন্ধ হবে না, নোংরা হবে না। আর অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে লাগবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে 3-4 দিন মাছ রেখে দিলে না মাছটা ভালো লাগে না, মাছ থেকে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে। মাছের মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস মাখিয়ে আপনারা 1-2 মিনিট রেখে দেন, তারপর নর্মাল জল দিয়ে মাছটাকে ধুয়ে নেবেন। দেখবেন ফ্রিজের মাছও কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না, মাছটা খেতে ভালো লাগবে। এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমরা মহিলারা যখন মাছ কাটি, মাছ ধুই, হাত থেকে না একটা আষ্টে বাজে গন্ধ বের হতে থাকে। আর বারবার যদি আমরা এইভাবে সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায়। সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে ধুয়ে নেবেন, হাতটা রুক্ষ শুষ্ক হবে না, মাছের আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। বন্ধুরা, মাছ কাটার জন্য আমরা প্রত্যেকে কী করি, ছুরি বটির ব্যবহার করি, কিন্তু যারা নতুন গৃহিণী, নতুন কাজবাজ শিখছেন, অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে মাছ হাত কেটে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লথ ক্লিপ থাকে না, অনেক সময় ক্লথ ক্লিপের স্প্রিংটা বেঁকে যায়, নষ্ট হয়ে যায়, সেরকম পুরনো একটি ক্লথ ক্লিপ নিয়ে নেবেন। আর দেখুন ক্লথ ক্লিপের এইভাবে যে হ্যান্ডেল ধরার অংশটা দিয়ে কত সহজেই আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। অনেক সময় বটি দিয়ে মাছ কাটতে গেলে আমাদের বসে মাছ কাটতে হয়, এখন কিন্তু অনেকেরই কোমরে সমস্যা আছে, সেক্ষেত্রে আপনাদের বসে থাকার কোনো প্রয়োজন পড়বে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা মাছ কেটে নিতে পারবেন। কিংবা আমরা যে কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো খাই, কোকগুলো, তার যে ঢাকনার মুখটা, সেটার সাহায্যেও কিন্তু আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। দেখুন কত সহজেও সেটার সাহায্যে, মানে কোল্ড ড্রিঙ্কসের ঢাকনার মুখের অংশটা দিয়েই মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে। আর এই কাজটি করতে সময় একেবারেই লাগে না। তারপর দেখুন মাছের যে ডানাগুলো আছে সেটা কাটার জন্য আমি এখানে একটি কাঁচি ব্যবহার করছি। কাঁচি দিয়ে এইভাবে মাছের ডানা, লেজ, মাছের কানকো পুরোটা কেটে নিচ্ছে। আপনারা অনেকেই বলতে পারেন কাঁচি দিয়ে কি আবার কেউ মাছ কাটে? কিন্তু যারা এই কমেন্টটা করবেন তারা অবশ্যই বাজারে গিয়ে দেখবেন, এখন কিন্তু বাজারে যারা মাছ কাটে তারাও অনেকেই কাঁচি ব্যবহার করে, কিন্তু কাঁচিতে খুব দ্রুত মাছ কাটা হয়ে যায় আর হাত কাটার সম্ভাবনা থাকে না। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন।